তোমরা কোন ক্লাস এখন? তো এই যে স্কুলে তো বিভিন্ন জায়গাতে ভাঙ্গা আছে, ছাদটা ভাঙ্গা আছে, তোমরা কি ভয় করে কিছু? যখন ভূমিকম্প হয় তখন ভয় করে আর কি, মানে তোমরা তো অনেকদিন স্কুলে পড়ছো না? কত বছর ধরে এরকম স্কুলে? তখন থেকে স্কুলে এরকম? ঠিক হয় না? এখন কি করবা তুমি? আমরা তো চাই স্কুলটা মানে ঠিক হয়ে যায়, ঠিকমতো করে পড়া হবে। ভয় করো না এই পরিস্থিতিতে পড়াশোনা করতে? জঙ্গল হয়ে গেছে স্কুলে, জঙ্গল হয়ে গেছে। সাপ টাপ দেখছো? আমি দেখছি, দেখছি কিনা করতে পারি না, আমরা দেখছি। এটা তো বিলোনিয়ার একমাত্র মেয়েদের স্কুল, তাই তো? হ্যাঁ, বিলোনিয়া গার্লস স্কুল। কত বছর এই স্কুলটা? 1957। আপনি তো বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক। কি নাম আপনার? বিমল দাস। স্কুলটার দীর্ঘদিন ধরে দৈন্যদশা, কি বলবেন? আমি তো স্কুলে 2014 সহকারী প্রধান শিক্ষক হিসাবে এখানে কাজে যোগদান করি, কিন্তু স্কুলটার ভগ্নদশা অনেক দিন ধরে। এটা বিলোনিয়া শহরের প্রাচীনতম বালিকা বিদ্যালয়। একটা সময় স্কুলেই এই জেলার বা এই মহকুমার মহিলারা পড়াশোনা করতো। একসময় 1200-1300 স্টুডেন্ট ছিল। পরবর্তী সময় সার্টিফাইড অনেক স্কুল হয়ে গেছে, স্কুল ছাত্র সংখ্যা কমে গেছে। বর্তমানে কত? বর্তমানে 333 জন ছাত্রী এখানে আছে, পড়াশোনা করে। ষষ্ঠ থেকে দ্বাদশ, 6 to 12। আচ্ছা, হ্যাঁ। তারপর আমাদের স্কুলটা অনেকদিন ধরে দৈন্যদশা, এটা খুব বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে। আমি যখন আসি তখন এখানে প্রধান শিক্ষক ছিলেন রতন কুমার ভৌমিক স্যারে। এটা আমরা তখন এটা মানে আজ থেকে 8-10 বছর আগে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেখা হয়েছিল। এরপর এটা একটা এস্টিমেট হয়েছে, 4 কোটি টাকা একটা এস্টিমেট হয়েছে, কিন্তু কাজ কিন্তু হয়নি। এরপর বিভিন্ন সময় আমরা আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনারাও 2019 সনে মাননীয় চিফ মিনিস্টারের কাছে ওরাই লিখেছেন, এসএমসি কমিটি। এরপর কিন্তু আমরা স্থানীয় বিধায়ককেও জানিয়েছি, উনি দেখে গেছেন, সবাই দেখে গেছেন স্কুলের দৈন্যদশা। কারণ আমরা আশা করি যে আমাদের স্কুলটা খুব শীঘ্রই এই ব্যাপারে সরকার একটা ইতিবাচক উদ্যোগ নেবে এবং স্কুলের যে দৈন্যদশা, এই দৈন্যদশা অবসানে একটা উদ্যোগ গ্রহণ করবে। আমরা কিন্তু এখনও আশাবাদী। তো যে কোনো সময় তো এখানে তুমি আছে, আমরা সবাইকে বলেছি, আমাদের শিক্ষা আধিকারিকরা যখন এসছে এখানে, আমি ওনাদেরকে বলেছি, আপনাদেরকেও বলেছি যে আমাদের স্কুলটা এমন ভগ্নদশা অবস্থা আছে যে এটা অনেকটা কমজোরি হয়ে গেছে। এটা আপনারা তো জানেন যে আমাদের ত্রিপুরাটা ভূমিকম্প প্রবণ এলাকা। হ্যাঁ, এটা একটা ডেঞ্জারাস জোনে আছে। ত্রিপুরা ভূকম্পন হলে এটা ভেঙে পড়তে পারে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো বর্তমানে বাউন্ডারি ওয়াল পর্যন্ত নেই, যেহেতু মেয়েদের স্কুল বাউন্ডারি বাউন্ডারি ওয়ালটা না, এটা এখানে এখানে একটা জাতীয় সড়ক করা হয়েছে। করার জন্য এটা মানে ওয়ালটা আমাদের মানে
ইয়ে হয়ে গেছে, ডিমলিশ করা হয়েছে। মানে এটা ডিমোলিশ করা হয়েছে এবং এটা সরকারি সম্পত্তি, এটা এখানে রাস্তা হবে। হ্যাঁ, এটা রাস্তা হবে, সরকারের জন্য আমাদেরকে টাকা পয়সাও দিয়ে দিয়েছে, কিন্তু টাকা পয়সা আমরা স্কুল ডাইরেক্ট আমাদের টাকা দিইনি, এটা আমাদের ডিপার্টমেন্টে টাকাটা জমা পড়েছে। ওখান থেকে আসলে আমরা ওরাই মানে এটা ডিপার্টমেন্টের ব্যবস্থা নেবে, কিন্তু এটা আমাদের একটা অসুবিধা, একটা গার্লস স্কুল ফাঁকা পড়ে আছে। আমরা বিলোনিয়া মিউনিসিপ্যালিটি কাউন্সিলের চেয়ারম্যানকে বলেছি যে স্যার আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া যায় কি না, যেহেতু এটা গার্লস স্কুল, খোলা তো চলতে পারে না, বর্তমানে চুরি হিরিকও চলছে। চুরি চলছে। হ্যাঁ, আমাদের স্কুল চুরি করা বিশেষ কিছু নেই, কিন্তু কাগজপত্র, ইম্পর্টেন্ট কাগজপত্র আছে। আমরা এটা একটা মানে আমরাও ভয় পাই। বিল্ডিংটাই একটা ভগ্নদশা, আপনারা নিজেরাও দেখেছেন যে আমরা কিন্তু প্রত্যেকবার সবসময় বলি, যারা আমাদের স্কুলে আসে, আধিকারিকরা আসুক, জনপ্রতিনিধিরা সবাই কিন্তু জানে বিলোনিয়া স্কুলটার যে ভগ্নদশা, এটা কিন্তু মানে সবাই জানে। আপনাদের সদিচ্ছা আছে, কিন্তু কি কারণে দীর্ঘ বছর ধরে আচ্ছা আগের সরকার এবং বর্তমান সরকার দুই সরকারের আমলে সেটা হচ্ছে না কেন? এটাই তো বড় প্রশ্ন, সবাই জানে অথচ হচ্ছে না। বিলোনিয়া শহরে আর্যকরণ স্কুলটা দ্বিতল ভবন হয়েছে, ইংরেজি মাধ্যম স্কুল হয়েছে, বিকে হয়েছে, বিদ্যাপীঠ হয়েছে। আশ্চর্যজনকভাবে আমরা কেন যেন ব্রাত্য রয়ে গেলাম, এটা বুঝতে পারছি না। কিন্তু আমরা বরাবরই প্রত্যেক সময়, কিছুদিন আগে বিধায়ক এখানে আমাদের স্কুলে এসেছিলেন, আমি বলেছি স্যার আপনি এটা একটা ব্যবস্থা করুন, কিন্তু বলছে আমি দেখছি। আমাদের এসএমসি কমিটি চিঠি লিখেছি,